হ্যাঁ এভরিওয়ান, সো আজকের ভিডিওতে বেসিক্যালি একটা হিস্টোরিক্যাল প্লেস আছে, সেখানে ভিজিট করতে যাচ্ছি। তো যাওয়ার আগে টায়ার প্রেশার দেখাটা ভীষণ প্রয়োজন, তো সেটা দেখে নিয়ে ঠিকঠাক করে। এনিওয়ে, সো এই যে প্লেসটাতে আমি আজকে যাচ্ছি, আমার বাড়ির খুব কাছাকাছি আছে। ছোট্টবেলায় ওই জায়গাটাতে না মানে যেতাম যেতাম বলতে খুব রেয়ারলি যেতাম, মানে খুব রেগুলার যেতাম এমনটা নয়, বাট জায়গাটা খুব ফেমাস। কলকাতা থেকে দূর দূরান্ত থেকে লোকজন ওখানে আসে পিকনিক করার জন্য বা একদিনের ঘোরার জন্য। একটা সময় ওই জায়গাটা যখন যেতাম তখন অতটা ডেভেলপ ছিল না, বাট এখন বর্তমান সময় শুনেছি জায়গাটা নাকি ভীষণ পরিমাণে ডেভেলপ হয়ে গেছে। যাওয়া হয় না অনেকদিন, অনেক বছর যাওয়া হয় না বললে চলে। তো আমি এখন আছি বাজিতপুরে, বেসিক্যালি বাজিতপুর থেকে ভিডিওটা করা হচ্ছে, বাট আমার বাড়ি হচ্ছে চরমণ্ডলে। সো বাজিতপুর হয়ে আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে বাজিতপুর হয়ে আশমালি থেকে আপনার নাটাবাড়িয়া বাজারে ঢোকার ঠিক আগে লেফট সাইডে আমি ঢুকে যাব। নাটাবাড়িয়া বাজার দিয়েও যে ঢোকা যায়। এই জায়গাটার নাম হচ্ছে মঙ্গলগঞ্জ নীলকুঠি। ব্রিটিশদের বানানো একটা পুরনো বিল্ডিং, যেখানে অনেক কাহিনী আছে। আর তার পাশে রয়েছে ইসামতি নদী, আর নদীর ঠিক ওই পারে রয়েছে বিভূতিভূষণ অভয়ারণ্য বা পারমদন ফরেস্ট নামে যেটা বিখ্যাত আছে। এই জায়গাটার অ্যাট্রাকশন বলতে তিনটে জিনিস রয়েছে একটা সেম জায়গায়। নাম্বার ওয়ান হচ্ছে ব্রিটিশদের বানানো নীলকুঠি, নাম্বার টু হচ্ছে বিউটিফুল ইসামতি নদী, আর নাম্বার থ্রি হচ্ছে পারমদন ফরেস্ট। সো এই তিনটে জিনিস যদি একসঙ্গে আপনারা দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই মঙ্গলগঞ্জ নীলকুঠিতে আসতে হবে। আপনারা হয়তো আগে পরে শুনেছেন এই জায়গাটার নামে। এই জায়গাটায় আসার যে বেস্ট টাইমিং আছে সেটা হচ্ছে উইন্টার স্পেশালি অক্টোবরের পরে নভেম্বর থেকে টিল ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত এখানে বেস্ট টাইম আছে। এই সময় এখানে বেশি ট্যুরিস্টরা আসে ঠান্ডার সময়। আর উইন্টার টাইমে যদি আপনারা আসেন তাহলে বেশি গ্রিনারি দেখতে পারবেন, মানে গ্রিনারি যেটা আছে, ভেজিটেশন যেটা আছে সেটা বেটার দেখা যায় ওই সময়টাতে, এবং নদীটাও ভরাট থাকে। এনিওয়ে এই সময়টাও তো কিন্তু নদীটা ওখানে খুব হোপফুলি বিউটিফুল হবে। আর যারা দূর দূরান্ত থেকে আসবে তাদেরকে বলে দিই, কলকাতা থেকে বনগাঁ হয়ে আপনারা নাটাবেড়ে আসতে পারেন, বা কলকাতা থেকে আপনার কল্যাণী হয়ে চাকদা হয়ে আপনারা আসতে পারেন। আসার সিম্পল ওয়ে হচ্ছে মোবাইলে মঙ্গলগঞ্জ নীলকুঠি সার্চ করে ডাইরেকশনটা ক্লিক করুন, দেখবেন আপনাকে ডাইরেক্ট এখানে নিয়ে আসবে। আর যারা রানাঘাট থেকে আসবে, রানাঘাট থেকে দত্তফুলিয়া থেকে আপনারা সিনরানি হয়ে নাটাবাড়ির দিক দিয়ে কিন্তু আপনারা এই জায়গাটায় আসতে পারেন। তো বলতে আমি চলে এসেছি হচ্ছে নাটাবাড়িয়ার মধ্যে পার করে কাপাসাটি বলে এই জায়গাটাতে, মানে এই জায়গাটার নাম হচ্ছে কাপাসাটি। তো এই জায়গার এখান থেকে আর খুব বেশি দূর নয়, এখান থেকে মোটামুটি 5 কিলোমিটার বলা ভুল, মানে 2-3 কিলোমিটার চালালে পরে আমি আমার গন্তব্যে পৌঁছে যাব। বলতে চলে এসেছি অলমোস্ট। এখান থেকে রাইট নিতে হবে, রাইট নিলে পরেই কিন্তু সেই বিখ্যাত মঙ্গলগঞ্জ চলে আসবে। আজ থেকে 5-7 বছর আগে কিন্তু এই জায়গাতে থাকার জন্য তেমন কোনো ব্যবস্থা ছিল না। দূরের থেকে যারা আসবে তারা যদি মনে করে এক নাইট থাকবে তাদের জন্য কোনো ব্যবস্থা ছিল না, বাট ইদানিংকালে এখানে বেশ কিছু রিসর্ট তৈরি হয়েছে। এই রিসর্টগুলোতে কিন্তু আপনারা অবশ্যই থাকতে পারেন। এখানকার যে সিনিক বিউটি আছে সেটা কিন্তু অনেক বেটার লাগে। একটা সময় কোনো কিছুই ছিল না আশেপাশে, মানে সেই রকম কোনো কিছু ছিল না, জাস্ট একটা ভগ্নপ্রায় বাড়ি, পাশে নদী, ওই পারে পারমদন ফরেস্টটাকে খুব মানে গুছিয়ে রাখা হতো একটা সময়। কিন্তু ইদানিংকালে এই জায়গাটাকে একটু ফোকাস করা হয়েছে। এই জায়গাটার কিন্তু এখন মোটামুটি একটুখানি মানে ঠিকঠাক করে মেনটেন করে রাখার চেষ্টা হচ্ছে। আর এই যে রাস্তাগুলো দেখছেন, এই রাস্তাগুলো কিন্তু একটা সময় কাঁচা রাস্তা ছিল, এখন এখানে পুরো পাকা রাস্তা হয়ে গেছে। তো এই পুরো এলাকাটা আমি অলরেডি বলতে চলে এসেছি, মানে মঙ্গলগঞ্জ এরিয়ার মধ্যে। দু সাইডটা একদম ফাঁকা, কোনো বাড়ি নেই, দেখতে পাচ্ছেন। অনেকটা জঙ্গল একটা ফিল হবে আপনারা যদি আসেন। সো এখান থেকে আমার লেফট সাইড যেটা আছে, লেফট সাইডে হচ্ছে ইছামতি নদী আছে এবং নদীর পাশে ছোট্ট একটা পার্ক করা হয়েছে। আর রাইট সাইডে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, সাদাটা নয়, ওর পাশে যেটা পুরোনোটা, এটাই হচ্ছে মঙ্গলগঞ্জ নীলকুঠি। চলুন মাঠে যাওয়া যাক, মানে গ্রাউন্ডে যাওয়া যাক, গ্রাউন্ডে গিয়ে ফিলিংটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই জায়গাটাতে মানে গাড়ি ঢুকে রাস্তাটা এরকম হয়ে রয়েছে। আর আমি এসেছি একদম সকালবেলায় আসার একটাই কারণ হচ্ছে ভিড় ভাট্টা আমি এড়িয়ে চলি, ভিড় ভাড় আমার একদমই পছন্দ না। সো জাস্ট ভিড়টাকে অ্যাভয়েড করার জন্য সকাল চলে আসা।
এই সময় আসলে পরে নিজের মতো করে থাকা যায়, মানে নিজের মতো করে ফটোগুলো তোলা যায় অ্যাটলিস্ট। সো এটাই হচ্ছে সেই 200 বছর আগের ব্রিটিশদের বানানো বিল্ডিং, যেটা রক্ষণাবেক্ষণের অভাবে কিন্তু ভেঙে চুটে পড়ছে। আর একটা কথা বললি দি, এই মঙ্গলগঞ্জ কিন্তু একটা পোস্ট অফিস আছে, এখানে ইন্ডিয়ান পোস্টের আপনারা ব্যানার দেখতে পাচ্ছেন। জায়গাটা এখন মানে আপনারা নিজেরা দেখেই বুঝতে পারবেন। তো 200 বছরের ইতিহাসটাকে একটু টাচ করে দেখা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আছে, মানে ফিলটা নেওয়া যাবে। আর বিল্ডিংটা একটু ঘুরিয়ে আপনাদের দেখিয়ে দিই ভিতরে। পুরোনো দিনের যে স্ট্রাকচার যেভাবে তৈরি হতো নর্মালি ব্রিক্স আর দিয়ে আপনার কি চুনামাটি না কী সব বলে, আর উপরে যে ইয়েগুলো দেখছেন ওটা হলো কিন্তু রেলের পাতি দিয়ে করা আছে। মানে এইখানটাতে একটা সময় সুড়ঙ্গ ছিল, মানে প্রথম যে জায়গাটা দেখালাম, এটা হচ্ছে ব্যাক সাইডটা আছে, ভেঙে চুরে পড়ে গেছে অলমোস্ট। আর কিছুদিন পরে হয়তো কিছুই থাকবে না, শুধু একটা মানে স্তূপে পরিণত হবে, ভেঙে চুরে পড়া স্তূপের মতো একটা সময় বিলিয়ে যাবে। এটাই সময়ের নিয়ম, মানে প্রকৃতির নিয়ম। জায়গাগুলো মানে সেইভাবে মেনটেন করার মতো কোনো কিছু নেই, যদিও এখানে টিকিট ফিকিট কিছু লাগে না, তো যে যার মতো করে নোংরা ফোংরা করে রাখে চলে যায়, মানে ভগ্নপ্রায় একটা বাড়ি। এই জায়গাটা মোটামুটি যারা ফটোশ্যুট করে তারা যদি আসে ফটোশ্যুট করার জন্য কিন্তু বেস্ট, বা শর্ট ফিল্ম যারা বানায়, ভিডিও যারা বানায় তাদের জন্য কিন্তু একটা অপশান বলতে পারেন। আমাদের এলাকা যদিও খুব বেশি একটা অপশান নেই, তাদের জন্য কিন্তু এটা একটা অপশান হতে পারে। পুরোনো দিনের একটা বাড়ি ভেঙে চুটে পড়েছে অলমোস্ট। ব্যাক সাইডের গার্ডেন, এটা গার্ডেন তো নয়, বাগান বলি আমরা, প্রচণ্ড পরিমাণে নোংরা পড়ে রয়েছে। বাগানটা কিন্তু বিশাল বড় বাগান আছে। এই বিল্ডিংটার ঠিক সামনের দিকটাতে কিন্তু নদী রয়েছে, আর নদীর সঙ্গে একটা বিউটিফুল পার্ক এবং ঘাট বাঁধানো রয়েছে, যেখানে আপনারা চাইলে নৌকা ভাড়া করে ঘুরতে পারেন। পাশের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নতুন করা হয়েছে, ওটা একটা স্কুল আছে, প্রাইমারি স্কুল, আর এখানে পোস্ট অফিস আছে, ইন্ডিয়ান পোস্টের ব্যানার দেখতে পাচ্ছেন, আর এটা হচ্ছে বাইরের সাইডে আছে। এইটা হচ্ছে ওই যে রাস্তাতে আমি ঢুকলাম সেই রাস্তাটা রয়েছে, রাস্তার এই সাইডে আর একটা পার্ক রয়েছে, নদীর সাইডটাতে পার্ক রয়েছে, আর এটা একটা বড় ঘাট বাঁধানো রয়েছে। এই দিকটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। আর এখানে মানে ওই যে নৌকাগুলো রয়েছে এগুলো রাইডের জন্য রয়েছে, যারা ঘুরতে আসবেন তারা কিন্তু ওই নৌকাগুলো ইউজ করতে পারবেন। আর এর সঙ্গে সঙ্গে আরও রাইডিংয়ের জন্য বিভিন্ন রকম অন্য ডিজাইনের নৌকাগুলো রয়েছে। নৌকা তো না, এগুলোকে কী বলে আমি জানি না, আমি কোনোদিন উঠিনি এটাতে। তো এইগুলো সব চার্জেবল আছে, পার ঘন্টা হিসাবে চার্জ, আধা ঘন্টা 60 টাকা, ঘন্টা 120 টাকা, এরকম কোনো সিজনে হয়তো আপস অ্যান্ড ডাউন হতে পারে। আর ওই পারে যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে পারমদন ফরেস্ট। তো এটাই হচ্ছে আপনার নীলকুঠি পারমদন ফরেস্ট, আর এখানকার সিনিক বিউটি। একদিনের উইকেন্ড ট্রিপের জন্য আমার মনে হয় এটা ওয়ান অফ দ্য বেস্ট প্লেস আছে। আপনারা অবশ্যই এখানে আসতে পারেন, ফটোশ্যুটের সঙ্গে সঙ্গে নৌকায় ঘুরে এখানকার সিনিক বিউটিটা ভীষণভাবে আপনারা এনজয় করতে পারবেন। স্পেশালি যারা শহরের কোলাহলে বাস করেন, মানে শহরের ওই ক্রাউডেড পরিবেশে বাস করেন, তাদের জন্য আমি বলবো যে এটা ওয়ান অফ দ্য বেস্ট প্লেস। তো এখানেই আমি আমার ভিডিও এন্ড করছি উইথ সাম ফটোশ্যুট। থ্যাংক